পাতা পড়া রোগ কুমড়ো গাছের এবং লাউ গাছের কমন রোগ, ছত্রাকজনিত। প্রচন্ড কুয়াশা কিংবা প্রচন্ড শীতে একেবারে সূর্যের দেখা মিলে না, এমন অবস্থায় এই ভাইরাস এবং ছত্রাকের প্রাদুর্ভাব বেড়ে যায় প্রত্যেক ছাদ বাগানীদের। এবং শীতের সময় কুমড়ো গাছ এবং লাউ গাছ প্রতিটা বাগানীদের একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নের লাউ গাছটা যদি এভাবে নষ্ট করে দেয় ছত্রাকের আক্রমণে, তাহলে মনটা কত খারাপ হয়ে যায়। 3 দিন ছাদে উঠতে পারিনি, আজকে সকাল থেকে রোদ। উঠে দেখি আমার অর্ধেক পাতায় ছত্রাকের আক্রমণে একেবারে ছোপ ছোপ কালো কালো দাগ হয়ে আছে। প্রথম স্টেপে যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে পাতায় দাগ বা পোড়া পোড়া স্পট পড়েছে, কালো কালো স্পট পড়েছে, এটা আর কিছুই না, ছত্রাকের আক্রমণে। এই যে বৈরী আবহাওয়া, রোদ উঠছে না, ঘন কুয়াশা, এটার কারণে এই রোগের আক্রমণটা বেশি হয়। এই জন্য প্রথম স্টেপে যে কাজটা আপনাদের করতে হবে, প্রত্যেকটা আক্রান্ত পাতা ছিঁড়ে ফেলতে হবে, গাছ থেকে আলাদা করে ফেলতে হবে। সেই আক্রান্ত পাতাগুলো গাছ থেকে আলাদা করার পর এইগুলো পুড়িয়ে ফেলতে হবে বা মাটিতে পুঁতে ফেলতে হবে, নষ্ট করে দিতে হবে। না হলে এই যে পাতায় যে ছোপ ছোপ ছত্রাকজনিত রোগ হয়েছে, অন্যান্য সমস্ত গাছগুলোতে ছড়িয়ে যাবে। বিশেষ করে বেগুন গাছে এই সময় এই রোগ ছড়াতে পারে। সেই জন্য সাবধানতা বশত প্রথম যে কাজটা করতে হবে, প্রতিটা পাতা খুব যত্ন সহকারে কেটে আলাদা করে তারপর ছত্রাকনাশক স্প্রে করবেন সপ্তাহে 2 দিন। যখন প্রকোপটা কমে যাবে দেখছেন, সপ্তাহে 1 দিন, পরবর্তীতে 15 দিনে 1 দিন, তারপরে মাসে 1 দিন। এইভাবে ধীরে ধীরে ডোজটা কমাতে হবে। এবং প্রত্যেকটা বাগানের যে গাছগুলো আক্রান্ত হয়েছিল এই ছত্রাকজনিত রোগের কারণে, সেই যদি এইভাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনারা স্প্রে করেন, সব আক্রান্ত গাছ একেবারে ঠিক হয়ে যাবে, নতুন প্রাণ ফিরে পাবে। আমি কার্বানডামাজিন গ্রুপের ছত্রাকনাশক দিচ্ছি। 3 লিটার পানিতে 3 গ্রাম হারে আমি গুলিয়ে দিচ্ছি, প্রতি লিটারে 1 গ্রাম। এইভাবে দিবেন। ডোজটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। অবশ্যই 1 লিটার পানিতে 1 গ্রাম হারে এই কার্বানডামাজিন গ্রুপের ছত্রাকনাশক গুলিয়ে সপ্তাহে 2 দিন, তারপর সপ্তাহে 1 দিন, 15 দিনে 1 দিন, মাসে 1 দিন, এইভাবে যদি আপনি স্প্রে করে যান, এই যে পাতার পোড়ার দাগটা একেবারেই চলে যাবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিফের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। কি করে বুঝবেন আপনারা যারা নতুন বাগানি আছেন, এই যে পাতাটা দেখছেন ভিতরে ভিতরে কালো কালো স্পট হয়েছে, এটা প্রাথমিক অবস্থায় একদমই ছোট থাকে। সেই অবস্থায় যদি আপনারা প্রতিকার করতে পারেন তাহলে কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে পাতাগুলো। যেহেতু আমি 3 থেকে 4 দিন ছাদে উঠতে পারিনি এই বৈরী আবহাওয়ায়, এসে দেখি 3 দিনে আমার পাতার অবস্থা বেহাল। গাছটা দেখে মনটা এতটাই ভারাক্রান্ত হয়ে গেল। সবেমাত্র ডালপালা শুরু করেছে, 2-1টা করে লাউ ধরতে শুরু করেছে। এই অবস্থায় ছত্রাকের আক্রমণে পাতাগুলো নষ্ট করে দিয়েছে। আর পাতা যদি গাছে নষ্ট হয়ে যায়, শক্তি পাবে কোথা থেকে? পাতা ভালো হলে গাছ কিন্তু হেলদি হবে, গাছের খাদ্যটা গাছ তৈরি করতে পারবে। আজ স্প্রে করে দিলাম ছত্রাকনাশক, আজ থেকে 3 দিন পর আবার স্প্রে করব একই ওষুধ, তারপর চেঞ্জ করে আবার কোনটা দিচ্ছি নেক্সট 7 দিন পর অবশ্যই আপনাদেরকে আমি সেটা দেখাবো। আর এখন যেহেতু ছত্রাকের আক্রমণে লাউ গাছ সবেমাত্র আক্রান্ত হয়েছে, বাগানের অন্যান্য গাছগুলো যাতে সুস্থ থাকে সেই জন্য বাগানের প্রতিটা গাছে এই ছত্রাকনাশকটা একটু স্প্রে করে দিব আজকে, বিশেষ করে বেগুন গাছ এবং টমেটো গাছ। এই সাথে বাগানের অন্যান্য গাছ যেমন লেবু জাতীয় গাছগুলোতে একটু ছত্রাকনাশক স্প্রে করব। অ্যাজ এ হোল সমস্ত গাছগুলোতেই আজকে আমি এই বিকেল বেলাতে ছত্রাকনাশকটা ইউজ করব। আর এই ধরনের ওষুধগুলো বিশেষ করে ছত্রাকনাশক বলেন কীটনাশক বলেন, পরন্ত বিকেলে ইউজ করাটাই বেটার, বা সূর্য ওঠার আগে। যেহেতু সকালের দিকে সূর্য উঠে যায়, অনেক সময় গাছের পাতা কিন্তু পুড়ে যেতে পারে সূর্যের আলোতে। সেই জন্য বিকেল বেলাতে প্রেফার করি আমরা এই কীটনাশক বলেন ছত্রাকনাশক বলেন। কেমন লাগলো ভিউয়ার্স বন্ধুরা আজকের পর্বটি? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন কিছু জানার থাকলে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই মেসেজে কোশ্চেন করবেন, আমি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
বাগানটা করতে এইবার বেশ দেরি হয়ে গেল। এখনো কিছু কিছু করে চারা বসাচ্ছি। ফুল গাছ বলেন, সেটাও কিছু বসিয়েছি। আর ফুলকপি, বাঁধাকপির চারা সবেমাত্র একটু হেলদি হতে শুরু করেছে। ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাস নাগাদ আমি সেগুলো ফলন পেয়ে যাব। আর বেগুন গাছ প্রথম ধাপে লাগিয়েছিলাম যেগুলো, সেগুলো 1.5 মাস না থাকাতে সমস্ত গাছগুলো আমার মরে গেছে। নতুন করে আবার চারা করেছি, চারা কিনে এনে লাগিয়েছি, ধাপে ধাপে সব চারা বসাচ্ছি। জন্যই এইবার বাগান থেকে সময় মতো কোনো সবজি হারভেস্ট করতে পারছি না, না টমেটো, না বেগুন, না সিম, না লাউ। তবে পাবো ইনশাল্লাহ মাসখানেকের মধ্যেই, আশা রাখছি। বাগান করাটা একটা আর্ট। যখন বাগানে আসি মনটা একেবারে, প্রাণটা ভরে যায়। যত মন খারাপ থাকুক, এই বাগানের কাছে আসলে, এই গাছগুলোর কাছে আসলে সমস্ত মনটা আমার হারিয়ে যায়, মন খারাপ হারিয়ে যায়, মনটা অচিরেই ভালো হয়ে যায়। সেই জন্য বলছি, গাছকে ভালোবাসুন, গাছকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করুন। গাছ কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবে। এই যে টমেটো গাছগুলোকে আমি স্প্রে করছি, এর মধ্যে দুটো গাছে কিন্তু ছত্রাকনাশকের আক্রমণ হয়েছিল। সেই ছত্রাকের আক্রমণ থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য আমার প্রথম ধাপেই আসলে স্প্রে করাটা দরকার ছিল। আমি ভাবছিলাম পাতা কেটে কেটে দিলে হয়তো হয়ে যাবে, কিন্তু হলো না শেষ রক্ষা। তাই এই টমেটো গাছ থেকেই বোধহয় খুব সম্ভবত ছড়িয়েছে লাউ গাছে। যাই হোক, এবার স্প্রে করে দিলাম, দেখি রেজাল্ট কি হয়। অবশ্যই বন্ধুরা আপনাদেরকে জানাবো। স্প্রে করতে করতে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। নতুন যারা বন্ধুরা আছেন অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা।